আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা, উড়ে গেল। দেখো কি কাণ্ড! তোর বাপ বদল থাকলে কো বাহাদুর তোর নাকি একটা শাড়ি দিয়া পাঠাইছে, কইছে লাগলে আরো দিব। তোর
ও যে তুই লঞ্চ কর যা যে যে আমি আইতাছি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যাইতাছেন কো? আমার বাঙ্গাইতে ঢাকা যাম লঞ্চটা ফামু তো রহিম মিয়া হ তা পাইবেন, তো আপনার লগে আমার কথা ছিল। কথা তোমার লোক আমার আছে, আমার লেনদেন না ক্লিয়ার করবা না? হ তা তো করতেই ছিলাম কি জানে, কোনো কথা কয় না, কথাও তোমার কইতে হইব না, সব বুঝা ফেলাইছি। কাল পরশুর ভিতরে আমার পাওনা টেহাগুলা সেপটা গন্যা বাড়িতে দিয়াইবা, আর নইলে তো জানো মেজাজ আমার উল্টা পাল্টা হইতে বেশি একটা সময় লাগে না। কথাটা মনে রাখো, তখন কই যাবা যাও। আসসালামু আলাইকুম। বলা মায়া মানুষ দেখলে আমার জবর মায়া লাগে, কিন্তু তোরা তা বুঝলি না বৈশাখী, তোরা তা বুঝলি না। ওরে মধু, ওরক মইত্যা, বাড়িতে একটা মানুষও নাই, যেন মনে হইতেছে বাড়িতে একটা মহা শ্মশান। সে কি বাবা, তোমার না ঢাকা যাবার কথা ছিল? রাত তোর টাকা গেছি না টাকা, লঞ্চ থেকে ফিরাইছি, তোর মা গেছে কই? মা তো দক্ষিণ পাড়ায় বেড়াইতে গেছে। বেড়াইতে গেছে, আর বেড়াইতে তো যাইবই, গরিব কর্তা যখন বাড়িতে নাই তাকে গেছে জানে, তখনই খাইল্লা বাড়িতে পুরুষ ছাড়া একে থাকবেই বা কেন? যত সব। এই যা, তোর বাপ জানা লাগে এক গ্লাস পানি লে, শিগগির যা। রক্ত আমার ব্লাড, আরে সেই দিনের ফকিন্নির পুতে আমার লোকে টক্কর দিবা আইছে, আমার 7 গ্রামের পলিটিক্স করবার আইছে। আরে ওই রহমতটা হারামজাদা গেলি কই? জলদি আই কইতাছি। পানি দে দাদা দাদা এতক্ষণ আসিনি কই জানবার চাই? কাওয়া দুইটা গরুর শোল বাবা না দাদা, তাই ওই ডাক্তারের কাছে গেছলাম। আরে ফকিন্নির পু, আমি তো তোরে হেই কথা জিগাই নাই, খবর পাইছস? কার খবর দাদা? কি এর খবর দাদা? তোর বাপের খবর। কবে দাদা? বাপ জান তো কবে মরে গেছে গা। আরে ফকিন্নির পু, তোরা তো হেই মরা বাপের কথা জিগাই নাই, আমি কইতাছি তোর বাপ খান বাহাদুর
পাকিস্তান থেকে 14 বছর পর গ্রামে আইসা নামছে, রাজনীতি শুরু করছে, বুঝছো? রাজনীতি, তাও আবার আমার বিরুদ্ধে বাজে কথাবার্তা ঘটাইয়া আমারে ডাউন দিবার চাইছে। কিন্তু ফকির নিষ্পুতে জানে না এই 7 গ্রামের মানুষের লগে আমার যে কত মায়া মহব্বত। আমি ফকির নিষ্পুতের লাল বাত্তি দেখামু। ওই খালে বিশ্বস কি গেলি যাইতেছি তো। দেখো কি কাণ্ড, কেডা? আমারে চিনবার পারতেছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জাফর মিয়া, আপনার লোকে কথা আসছিল কিছু। কথা থাকলে কয়ে ফেলাও, মন মেজাজটা বেশি ভালো না আমার। আরে কথা তো ওই একটাই, ওই যে কইছিলাম রনগার্ডে খান বাহাদুর আমনের ডাউন দিবার জন্য রাজনীতি শুরু করছে গ্রামে। ফকির নিষ্পুতের এত বড় সাহস, আমারে ডাউন দিবার ষড়যন্ত্র। আমার কথা কইবেন না যেন, সত হইল আপনি হইলেন কি আমাকে এই 7 গ্রামের মান সম্মানী লোক। আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু কইলে আমি কি নাকে তেল দিয়া ঘুমাই বের করি? আপনার একটা কঠিন ব্যবস্থার সূচনা করে দরকার হইলে খান বাহাদুরের মাথারা বাইঙ্গে বানামু। কথা তোমার শেষ হইছে? আপাতত শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হিঙ্গুলের বাসায় আঙ্গুল দিছে ফকির নিষ্পুত খান বাহাদুর, কিন্তু আমার নামও ইজ্জত আলী। আরে দেখো কি কাণ্ড, কজন পাগলা যে। দাদা যা না, আরে তুই যা, তুই মিটিং এ মর্ম বুঝবি না। কিসের মিটিং? বললাম তো তুই তা বুঝবি না। হোয়াট ইজ মিটিং? বল বল, আমার জমির দলিল কই? আমার সুহেল কই? আমার বৈশাখীরে বুবা বানাইছে কে? বইলা দে আমারে। রক্ত খাবো, তাজা রক্ত খাবো, মাংস খাবো তার। খাবো কেন? আমি মানুষ হয়ে মানুষ খাবো কেন? হ্যাঁ, আমি মানুষ হয়ে মানুষ খাবো কেন? দেখো কি কাণ্ড। যাকে উপস্থিত
উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই আয়োজিত সভায় সম্মানিত সভাপতি জনাব খান বাহাদুর সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং তারই সাথে সাথে আজকের এই আয়োজিত সভার সমাপ্তি ঘোষণা করবেন। আমার প্রাণপ্রিয় নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের প্রতি জানাচ্ছি আমার বিপ্লবী রক্তিম শুভেচ্ছা। আজকের এই নারী কল্যাণ সমিতির আলোচনা সভায় আমি খান বাহাদুর আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আজকের এই নারী কল্যাণ সমিতির সেক্রেটারি বেগম ইজ্জত আলী ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত চমৎকার এবং প্রশংসার দাবিদার। এই নারী কল্যাণ সমিতির সম্পর্কে বেগম ইজ্জত আলীর বক্তব্যে তা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আমাকে আর বেশি বলার অপেক্ষা রাখে না। আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষের সম অধিকারের কথা বলে গিয়েছেন। আপনারা নিজের পায়ে দাঁড়ান, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠুন। আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং এই বেগম ইজ্জত আলীর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আপনারা একটি বঞ্চনামুক্ত আদর্শ নারী সমাজ কল্যাণের জন্য আপনারা এগিয়ে যান। আমার সার্বিক সহযোগিতা আপনাদের প্রতি থাকবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আবারও আপনাদেরকে বিপ্লবী রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি এবং আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। নারী কল্যাণ সমিতি, নারী কল্যাণ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ, খান বাহাদুর, খান বাহাদুর জিন্দাবাদ জিন্দাবাদ, বেগম ইজ্জত আলী, বেগম ইজ্জত আলী জিন্দাবাদ জিন্দাবাদ খান বাহাদুর, খান বাহাদুর জিন্দাবাদ জিন্দাবাদ। বাদ দে,
হাত দে বৈশাখী। নাই নাই কেন নাই কেন নাই কেন নাই হারামজাদি কেন নাই কেন নাই এই ফকির নির্ভু তুই এত চুল কাটতি উঠ কইছি উঠ ইয়াটা হইলো না রে এই তুই চুল কাট হ্যাঁ কইছিস আমি নিলাম ইজ্জত আলী সাহেব আমার দেড়া লাগে চুল কাটাম আমি একলা হে কাটে দাদা আমার চুলটা কাটতে দেন দাদা ওই নে গিজ গিজ করতেছে দাদা কুটকুড়া কুটকুড়া আমার চশমাটা কই দাদা আমার চশমাটা কই মজমজে চানাচুর গরম চানাচুর এই লাগিনি চানাচুর 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 খাবে না পা এই চানাচুর লাগিনি লাগিনি চাল হ্যাঁ তুমি কি সুহেলদের বাড়িতে থাকো? হ্যাঁ আমি সুহেলদের বাড়ি থাকি এই চানাচুর বেচা কোনোভাবে সুহেলের সংসারটা চালাই আর নিজেও চলি তুমি খুব ভালো ভাই। আচ্ছা আপা আপনি কি শহরে থেকে লেখাপড়া করেন বুঝি হ্যাঁ এর লেগেই তো আপনার গ্রামে দেখি না এই চানাচুর মজমজে চানাচুর এই চানাচুর লাগেনি চানাচুর এই বিহু হ্যাঁ আমারে আমরা দুইজন রে হ্যাঁ দুইটার ছানা ছুটতে ধর এইভাবে ছানা ছুটবে শুইলার আর সংসার চালায়া তোর কি লাভ এ বেড়া বেহু তোর কি একটা ভবিষ্যৎ নাই আমার আমার আবার ভবিষ্যৎ হ্যাঁ মহিষটা একটু বাড়াই দিস আচ্ছা দিতাছি আমার বড় এই তুই ভারী হাস করে রে দে আগে আগদা দে চাল Wow, hands up. Ah, hold it. কেহাড়া দিলেন না ইজ্জত আলী সাহেব আমার জেড়া লাগে জেড়া তেও বুঝে দিয়ে আমি সানা চুলকাই না এটা আমার জেড়ার খেরা নিছে এ আমার তো পেশা কিল্লা হিলবা মেলা আমার গুঙ্গানি লগো মরার কুকিলে আমার
এই চানাচুর লাগেনি চানাচুর, এই চানাচুর লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে করম নে আছে, আহো আহো এদিকে আহো। এটা আবার কি বিড়ির প্যাকেট? আরে মিয়া বিড়ির প্যাকেট না, এটার নাম হইলো ব্যানসন সিগারেট, বুঝলা? আমার বউগুলা বিদেশ থেকে পাঠাইছে, মাঝে মধ্যে তুই একটু টান টুন দেই না। তো কি খবর টবর কও দিয়ে করো মিয়া? আইছিলাম কইটা টেহা লাগিয়া। আরে আইসো মিয়া, বেশ করছো না। আরে আমার কাছে আইবা না টেহার লাগে তো কার কাছে যাইবা কও? আমার মতো টেকা নাই সাত গ্রামে কয়জন আছে কও? তো কথাই ডানা করে কথা হইল আজ বাংলাদেশি টেহা উঠবেও না, সব ডলার ডলার, বুঝলা? সব ডলার। তোমাদের ডলার দিলেও বাঙাইতে পারবা না, চোখে বেচাই রাখা। তো কাল বিয়ালে একবার আইসো, তোমার কিছু দিয়া দেবো না। আচ্ছা আমনে কাল বিয়া লই আমি একবার আমনে। আসসালামু আলাইকুম। তো খারো করো মিয়া। ওই এটা একটু কইয়া দে। আবার যখন আইবা ক্ষেতের বাকি দলিল গুলা লই আইও, নইলে কিন্তু টাকার নট। আচ্ছা আমনে মনে থাকে না? জীবনে টেহা পয়সার ডলার মলা বহুত কামাইছি, তো ওই সময় আর দরকার না। তখন বাণিজ্যতার নাম জানে দরকার। সামনের বছর চিন্তা করছি বড় ইলেকশনে দাঁড়াবো। আরে কিরে বাতি যাই খবর আছে, খুশি খবর। কি এর খবর? ওই আমার জিডি আছে না, জিডি জিডি তো নানি করলাম জমিতে তোর সেটি নারী কল্যাণ সমিতির সেক্রেটারি? না, তা হইতে পারে না। সাত গ্রামে আমার যথেষ্ট মান ইজ্জত আছে। আমার বউ হইয়া শেষ পর্যন্ত আমার মান ইজ্জত ডুবাইব, আমি তা হইতে দেব না। আমি তার চরম অ্যাকশন নেব। দেখা বেশি বাড়াবাড়ি ভালো না। তোমার জানা উচিত ছিল আমার বড় মামা এখন মন্ত্রী। তাতে আমার হয়েছে নাকি? আমি কি কারো মাহাতা মুখ খাই না? আজকাল মায়ের মানুষ সাহায্য করতেছে। আমি নারী কল্যাণ সমিতি ছেড়ে পেরেছি। তুমি যাই মনে করো না কেন, আগামী নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ইলেকশন দাঁড়ানোই দাঁড়াবো। না, পারবো না তুমি, একদম পারবো না, কখনো না। আমার আমার স্ত্রী হইয়া যদি আমার লোকে ঘর করতে চাও, সংসার করতে চাও, বাড়ির সীমানা চাইরা এক পাও যাইতে পারবা না। তোমার কি জানা কেন নাই? আমি কিন্তু পানি খাবো, আমারও হন দরকার মানে জুতার নাম দেবে। আমি ডলার ভাঙাইতে রাখা দেবো তোর জেডিরে কবি উনি যেন ম্যাটিং ফ্যাটিং যোগদান না করে। এই কুদ্দুস, আমার বিক্রি চলা, আমি যাইতাছি। আমার বুঝা মায়া বেউক বুঝা আমি
যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় পরিচাপা রঙের শাড়ি খয়েরি টিপ জাগি বাতায়নে জালি আঁখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর থালা সাজায়, মালা চন্দন দিয়ে মোর থালা সাজায়, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। আজি আকাশে বাতাসে কানাকানি জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আকাশে বাতাসে কানাকানি জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন বলিতে পাই, আজি আমার কথা যেন বলিতে পাই, যেন বলিতে পাই, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় পরিচাপা রঙের শাড়ি খয়েরি টিপ জাগি বাতায়নে জালি আঁখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর থালা সাজায়, মালা চন্দন দিয়ে মোর থালা সাজায়, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়।
ও সিমু, আমি তুই অন আর আমি তোরে হুসতে হুসতে হইলাম। সিমু, ও সিমু, সিমু, সিমু চস। আচ্ছা সিমু, আচ্ছা সিমু, তো কলেজ করবো কবে? এটা জেনে তোর লাভ। না লাভ নাই, কইছিলাম কি সিমু, ডাক কলেজে লেখাপড়া করতে কি তোর ডর লাগে না সিমু? কিরে রহমত, তোরে নাকি আমার স্বাস্থ্য বোন শিমুর লগে আমি কথা কই, এটা তোমার নাকি? হ্যাঁ, আমার মামা তো বোনের লগে তোর আলাপ করা চলবো না, আমার অনেক আলাপ আছে, তুই এতে যা। আমার স্বাস্থ্য বোন শিমুর লগে তোমার আলাপ করে চলতো না, তুমি আনতে দাও। এই রহমত, এই মধু, তোরা এখান থেকে যাবি না আমি বাবাকে ডাক দেবো? বাবা, যাইতে দিত বাবা, বাবা, বাবা। আরে সোহেল ভাই, আমি আপনার সোহেল নই, আপনার সোহেল জেলখানায় মরে গেছে। মিথ্যে কথা, আমার সোহেল আমার সামনেই দাঁড়িয়ে আছে। না, আমাকে সোহেল বাপেন না। বলুন আপনার বাবা কোথায়? আরে দোস্ত, তুই যে থেকে সারা পাইছিস বুঝি? আমি আপনার দোস্ত নই। হোয়াট? তুই কই লইলো? আরে বুঝছি, তুই মনে করছো 7 বছর পরে তোর লগে আমার দেখা, তাই তোরে আমার চিনতে ভুল হইব। আরে আরামজাদা, 7 বছর পরে কে 62 বছর পরে হইলো পরে আমি ঠিকই চিনতে পারবো। তোরে চিনতে আমার কোনো ভুল হইব না, কারণ তোর সঙ্গে আমি ট্রেনিং দিছি, একসঙ্গে যুদ্ধ করছি, লেখাপড়া করছি, শত্রু মারছি, দেশটারে স্বাধীন করছি। তোর কি সেই দিনের কথা মনে পড়ে না দোস্ত? না না দোস্ত, যুদ্ধের কথা আমার মনে পড়ে না, আর আর কখনো মনে পড়বে না। কেন কেন মনে পড়ে না? কারণ স্বাধীনতার জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনো যে সৈনিক স্বাধীনতার শত্রুদের হাতে নির্যাতনার নিষ্পেষণের জাতা করে চাপা পড়ে সর্বহারা হতে হয়, সেই স্বাধীন দেশে, সেই দেশে স্বাধীনতার কথা মনে রাখাই মানে পদে পদে অপমানের বিষাক্ত বিষ পান করা, বিষ পান করা। সোহেল ভাই, সোহেল ভাই, হ্যাঁ হ্যাঁ সে মধু, সর্বনাশ মধু। ওই করো না দেরি, তোরা লইলে সুইজার আমি ওই মার্ডার করে বাবু। আমি তো আর আদর করবো কেউ একটা। আমার না আমার শত্রুরা, আমি কি মার্ডার করতাম নাকি হেলাম করুম নি? হ্যাঁ, হেলাম করু। মানে আমার দোস্ত সোহেল রে বিনা অপরাধে জেল খাটাইছে আমার মামু, সেই জন্য মামুর শত্রু ওই সোহেল। কথাটা আজ এক্ষুনি আমি টের পাইলাম। একটা কথা মনে রাখো মামি, আমার বন্ধু সোহেল জাতি সাপকে বাচ্চা জাতি সাপ। আমার সোহেলের সর্বনাশ যে করছে, এক সবলে তার কলিজাটা তুলে নিব এই সোহেল। ঠিক ঠিক কইছ। কে কে আপনি? জীবন তো মানুষ খাইবার চাই, দেশের সমাজের তোগুলারে আমি গলা টিপ্পা টিপ্পা মারবার চাই। তো আমি পারি না। আর জেল থেকে ফিরাইলে
আমি সব পারো। আমি আবার আমার জমিগুলি দখল করব, আমার জমির দলিল ফেরত করবো। মাতা মাতা